বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা তো ভালো আছেন? দর্শক, আপনাদের মন খুশি যেন আপনারা খাবারের ভিডিওগুলোকে অনেক লাইক কমেন্ট করেন, তার জন্য আপনাদের জন্য খালি আমি খাবারের ভিডিও এতে আজকের খাবার হয়েছে আপনার রান্না করা হয়েছে বিরিয়ানি, মুরগি, সালাতা। এডি তো জানেনই তো প্রবাসের গরিবের খাবার কি, মানে বড় লোকের খাবার। সৌদি আইসে বুঝতে পারলাম যে মুরগি ভাই কত খায়, আর মুরগি ছাড়া কিচ্ছু বুঝে না। এটাই তো, সামনে আসতেছে ভোট, আর একদিন বাকি। কাকে ভোটটা দিবেন একটু ভাইবা চিন্তা দিয়েন, কারণ ভাই আমরা আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, আর কেউ ভাতও দিবে না। কিন্তু আমরা এই জিনিসটা জানতে চাই যে আমাদেরকে প্রবাসের শান্তির জন্য যদি কেউ, যেমন দেখেন অন্য কোনো রাষ্ট্র থেকে যদি আসে তাদেরকে কিন্তু কেউ কিছু করে না। আমাদের বাঙালির উপরে যে এমন একটা অত্যাচার পড়ে, যেমন বাঙালি যদি অফিসেও যায় কি করে, অফিসের লোকেরা মায়ের দূর করে। কিরে ভাই, এটা নিয়ে আমাদের কেন আমাদের সরকারের কাছে বলা হয় না? বাসা বাড়ি খারাপ হইলে তো অবশ্যই খারাপ হলে যে অফিসে নিয়ে দিয়ে আসবো, আবার আরেকটা বাসায় দিব, ঠিক না? কিন্তু বিনিময়ে কি করে, গায়ে হাত তুলে। কেন এরকমের মানসিকতা অত্যাচার করে, কি কারণের সাথে আমরা এটা সরকারের কাছে জানাইতে চাই যে কমপক্ষে আমাদের উপরে নির্যাতন যাতে না হয়। অবশ্য আমার পদে মানে অনেক মেয়েরা তো আছে, কারণ আমি অনেক মেয়েরা যখন অফিসের থেকে বাসায় আসে তখন বলে যে এইখানে গায়ে হাত তুলে কেন। অন্যরা সব গানা, ইন্দোনেশিয়া এগুলারে তো গায়ে হাত তুলে না, তাহলে আমাদের বাঙালি ঘরে কেন তুলবে? কি কারণটা? এটা নিয়ে কিছু প্রতিবাদ তো অবশ্যই করার উচিত আমি মনে করি, ঠিক আছে? তো এই জন্য আপনারা 2024 সালের কাহিনীটা তো জানেনই। এটা জেনে শুনে যাকে ভোট দিবেন, কারণ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিতে পারেন, ঠিক না? দিতে পারি, তবে বুঝা শুনে দোয়ারে মনে করি ভালো দেশ। আর যে কেউই আসুক দেশটাতে শান্তিতে দেখ, দুইটা গরিবের দুইটা কম দিয়ে খাইতে দেখ, আমরা তো একটু দেশে শান্তি পাই, আমাদের উপরে তো অত্যাচারটা না হয়। যেমন খাবারের রেট বাড়তি, সব কিছু বাড়তি, এই জিনিসটাতে না হয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।